أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে একজন মুমিন বান্দা নিজেকে মুমিন দাবি করতে হলে, নিজেকে মুমিন প্রতিষ্ঠিত করতে হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী পরিমাণ ভালোবাসতে হবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে কী পরিমাণ সতর্ক থাকা লাগবে, কী পরিমাণ আদব রক্ষা করা লাগবে, সে বিষয়ে আলোচনা করব এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথাগুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসতে হবে এই কথাগুলো কোরআন এবং হাদিসে আছে কিনা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আসুন আমরা একটা ভিডিও দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে, নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কথা বলছেন একটা, এটা তো মুফাসসির হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরী, হাবিবুর রহমান সুফিবাদী নাম ধরে বললাম এই জন্য মানুষ মনে করে সবই মনে হয় কোরআন হাদিসে আছে। এগুলো সব বানিয়ে বানিয়ে বলে। কোরআন যারা পড়তে পারে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে, এরকম কোনো কথা কোরআনে নেই। তাহলে আমরা কি বুঝলাম? এই ওয়াজ থেকে বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এই কথা পুরা কোরআন শরীফে নাই, এক নম্বর কথা। দুই নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে এই কথা কোরআনে নাই। তিন নম্বর পয়েন্ট হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে এই কথাও তিনি কোরআনে পান নাই। এবার আমরা কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে আলোচনা করব। তার আগে একটা বিষয় আলোচনা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে এবং আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর কথা, যেহেতু যে জিনিসটা কোরআনে পাওয়া যায় না সেই জিনিসটা তো হাদিসে আমাদেরকে খুঁজতে হবে। এটা কার নির্দেশ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কারণ যে জিনিস কোরআনে পাওয়া যাবে না সে জিনিস হাদিসে খুঁজতে হবে এবং যে জিনিসটা হাদিসে পাওয়া যাবে না সে জিনিসটা কোরআনে তালাশ করতে হবে। এটাই তো হলো ইসলামের দলিল। এবার আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি প্রথমে হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। বুখারী শরীফে একটা বাবি আছে যে বাবের নাম হলো বাবে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাই হলো ঈমানের অন্তর্ভুক্ত। বুখারী শরীফের প্রথম খণ্ডের 15 নং হাদিস এবং 14 নং হাদিস এবং সুনানি ইবনে মাজার মধ্যে 67 নং হাদিসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, কলা তিনি বললেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, অর্থাৎ
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে একজন মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ না সে নিজের সন্তান সন্ততি পিতামাতা এবং অন্যান্য মানুষের চেয়েও আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেয়ে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝলাম যে একজন বান্দা নিজেকে মুমিন দাবি করতে হলে তার নিজের সন্তান সন্ততি পিতামাতা এবং অন্যান্য মানুষের চেয়েও সবচাইতে অধিক পরিমাণ আমার নবীকে ভালোবাসতে হবে। এটা হলো ঈমানের অন্তর্ভুক্ত। এবার আমরা তিরমিজি শরীফ থেকে আরেকটা হাদিস দেখি। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 3733 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সেটা আমরা আগে পড়ে শোনাই। আন আলী বিন আবু তালিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি হাসাইনি ওয়া হুসাইনি ফাকালা মান আহবানা ওয়া আহাব্বা হাজাইনি ওয়া আবাহুমা ওয়াম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমুল কিয়ামা। অর্থাৎ আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহর হাত ধরে বললেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে এদের দুজন এবং এদের পিতামাতাকে ভালোবাসবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সঙ্গে আমার স্তরে অবস্থান করবে। এই হাদিসের মধ্যে স্পষ্ট আমরা পেলাম যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তাকে অবশ্যই তার আহলে বায়াত হাসান হোসাইন এবং হযরত আলী রাদিয়াল্লাহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতে হবে। আর যে ব্যক্তি তাদের সবাই আহলে বায়াতকে ভালোবাসবে সে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিয়ামতের দিন সেই স্তরে অবস্থান করবে। 2 নম্বর হাদিস। এবার 3 নম্বর হাদিস থেকে আমরা আরেকটা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা আছে কিনা। 3 নম্বর হাদিস, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। 3728 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কলা, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি। অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ তোমাদেরকে নেয়ামত আহার করাচ্ছেন। আর আল্লাহর ভালোবাসায় তোমরা আমাকেও ভালোবাসো এবং আমার ভালোবাসায় তোমরা আমার আহলে বায়াতকেও ভালোবাসো। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আমরা জানলাম যে আল্লাহকে ভালোবাসতে হলে আমার রাসূলকে ভালোবাসতে হবে, আর আবার আমার রাসূলকে ভালোবাসতে হলে তার আহলে বায়াতকেও ভালোবাসতে হবে। আরও একটা হাদিস তিরমিজি শরীফে আছে, হাদিস নাম্বার হচ্ছে 3724 নম্বর হাদিস। সেখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে সাদ রাদিয়াল্লাহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খায়বার যুদ্ধের দিন বলতে শুনেছি, আজ আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও সেই ব্যক্তিকে ভালোবাসে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলকে সাহাবীগণও খুব ভালোবাসে। এবার আমরা কুরআন থেকে আলোচনা করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা কোরআনে আছে কিনা। সূরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 31। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কি বললেন, হে মাহবুব আপনি বলে দেন সেই মানবকুলকে, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসারী হয়ে যাও, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আর আল্লাহ হলো ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে এই আয়াতে স্পষ্টভাবে বোঝা গেল যে আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে। আর অনুসরণ দুই ধরনের হয়। এক ধরনের অনুসরণ হলো মুনাফিকি, আরেক ধরনের অনুসরণ হলো মুমিন। মুনাফিকিরা অনুসরণ করে কিভাবে? মুনাফিকিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এভাবে, তারা লোভের বশবর্তী হয়ে তারা জাহিরিভাবে বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এবং লোভের বশবর্তী হয়ে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, কিন্তু তারা অন্তর থেকে ভালোবাসে না। আর মুমিন বান্দার ভালোবাসা কীরকম সে বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? সূরা মায়েদার 12 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسولي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لا أكفرن عنكم سيئاتكم ولا أدخلنكم جنات تجري من تحتها الأنهار। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, অবশ্যই তোমরা যদি নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর আমার রাসূলের উপর ঈমান আনো এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করো, অর্থাৎ তাদেরকে যদি তোমরা ভালোবাসো, তাদেরকে সম্মান দেখাও এবং আল্লাহর উত্তম ঋণ প্রদান করো, তবে আমি তোমাদের অবশ্যই পাপ মোচন করে দেব, অবশ্যই তোমাদেরকে বেহেশতসমূহে নিয়ে যাব, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত হবে। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে, নামাজ কায়েম করলে, যাকাত দিলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে, আল্লাহর উত্তম ঋণ ঠিকঠাক মতো প্রদান করলে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে এবং তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আরেকটা আয়াত হলো সূরা আহজাব, আয়াত নাম্বার হলো 6। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ এ নবী মুসলমানদের তাদের প্রাণের অপেক্ষা বেশি মালিক। অর্থাৎ একজন ব্যক্তি নিজেকে মুমিন দাবি করতে হলে তার নিজের জীবনের চাইতেও আমার নবীকে অতি নিকটবর্তী মনে করতে হবে, অধিক প্রিয় মনে করতে হবে। আমরা জানি আমাদের নিজের জীবন বলতে আত্মাটাকে বোঝানো হয়, রুহটাকে বোঝানো হয়। আমার জীবনের এর চেয়ে বড় প্রিয় জিনিস আর আমার জানা নাই। এর চেয়েও অধিক নিকটবর্তী আমার নবীকে মনে করতে হবে, এর চেয়েও বেশি, এই জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা এখান থেকেও পেলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবাসতে হবে। এবার আরেকটা আয়াত দেখে আসি। এই আয়াতটি হচ্ছে সূরা আহজাবের 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ومن يقنط منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। এতে আল্লাহ তাআলা বলতেছেন, আর যে কেউ তোমাদের মধ্যে অনুগত থাকে আল্লাহ ও তার রাসূলের প্রতি এবং সৎ কাজ করে, আমি তাকে অন্যান্যদের চেয়ে দ্বিগুণ সওয়াব দেব, আর আমি তার জন্য সম্মানজনক জীবিকা প্রস্তুত করে রেখেছি। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জমিনে দ্বিগুণ সওয়াব দান করেন এবং আল্লাহ তাআলা তাকে সম্মানজনক জীবিকাও দান করেন। এবার আমরা আরেকটা আয়াত থেকে দেখব, সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইয়াল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার আল্লাহ ও তার রাসূলের আগে বাড়বে না। আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয় আল্লাহ শুনেন এবং জানেন। এই আয়াতের তাফসীর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অগ্রসর হওয়া যাবে না, আকবারে কোনো কিছু কথা বলা যাবে না, সামনে সামনে চলা যাবে না, সবসময় নিজেকে নিচু রাখতে হবে, তিনি যা ফয়সালা দিবেন তাই মেনে নিতে হবে, তার সামনে কথা বলা যাবে না, এটা হলো আদব। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন? যে হে ঈমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না। অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপর তার সামনে চিৎকার করে কথা বলো না, যেভাবে তোমরা পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করে কথা বলো, যেন কখনো তোমাদের কর্মফল নিষ্ফল না হয়ে যায় আর তোমাদের খবরও থাকবে না। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তোমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকবে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরে সে তোমাদের কণ্ঠস্বর একটু উঁচু করবে না, অর্থাৎ কণ্ঠস্বরের ভয়েসটা বাড়াবে না। তাহলে তোমাদের নিজের অজান্তেই তোমাদের কর্মফল আমি ধ্বংস করে দেবো। এই কথা কার? আল্লাহর। তাহলে কি পরিমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে কত সতর্কতা অবলম্বন করতে হবে, কি পরিমাণ আদব রক্ষা করা লাগবে। আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বলতেছেন। আর আমার আমির হামজা ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, তিনি খুঁজে পাচ্ছেন না। বরং আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিল যে আমার নবীর সাথে বিন্দুমাত্র বেয়াদবি হলে, বিন্দুমাত্র অসম্মান হলে তার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিব। আর সবচাইতে বড় কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন নাই পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই। সূর্য, চন্দ্র, তারকারাজি, আসমান, জমিন, পাহাড়, পর্বত, খাল, বিল, নদী, নালা, গাছপালা,
ফেরেশতা, আল্লাহর যত রকমের সৃষ্টি আছে সবাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল। এবং উস্তুনে হান্নানা নামে একটা গাছ ছিল, সে গাছও পাগল। পশু পাখি সবাই পাগল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে। আর ইনি ভালোবাসা খুঁজে পাচ্ছেন না এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, তিনি এই কথাগুলো খুঁজে পাচ্ছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।